হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনার প্রিয় চ্যানেল তন্ময় টেকে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল ফর্ম তৈরি করা যায় এবং এটি কিভাবে আপনার কাজকে সহজ করতে পারে। আপনি যদি কোনো সার্ভে, রেজিস্ট্রেশন ফর্ম অথবা ফিডব্যাক সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখানে সার্চ করব গুগল, GOOGLE গুগল সার্চ করলে এমন চলে আসবে। এইখান থেকে আমি ডান পাশে এই কর্নারে যে আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি নিচের দিকে একটু স্ক্রল করব, করলে দেখা যাবে এখানে ফর্ম অপশনটি আছে। এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করব। ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করলাম। করার পর আপনার এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। কি টাইপের ফর্ম তৈরি করতে যাচ্ছি সেইভাবে একটি নাম দিবেন। আমি যেহেতু দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মটি লিখে নিলাম। টাইটেল প্রথম এখানে দেখতে পাচ্ছেন, প্রথম যে কোশ্চেনটি আমরা লিখতে পারি, কোশ্চেনটি কি লিখব? এখানে লিখব প্রথমে নাম, NAME। এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন মাল্টি চয়েস ক্লিক করা আছে। এখান থেকে আমরা ক্লিক করে শুধু নাম যেহেতু লিখবে সেক্ষেত্রে শর্ট অ্যান্সার এটা সিলেক্ট করে দেব। এখান থেকে শুধু নামটি লিখতে পারবেন। আপনি যদি মনে করেন এটি খুবই ইম্পর্টেন্ট এবং বাধ্যতামূলক একটি লেখা লাগবে, এক্ষেত্রে আপনি রিকোয়েড এই অপশনটি অন করে দেবেন। আমি অন করে দিলাম। এরপর আমি পরবর্তী আরেকটি অপশন যোগ করতে চাই, যেমন হেড অপশনে ক্লিক করলাম। এরপর আমি লিখতে পারি ফোন নাম্বার, এখানেও শর্ট অ্যান্সার দিয়ে দিব। দেওয়ার পর আবার একটি এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটি অপশন নিয়ে নিব। নেওয়ার পর এখানে দিব ইমেলটি দেওয়ার পর এখানে শর্ট অ্যান্সার করে দিব, রিকুইড অন করে দিব। এখান থেকে প্লাস আইকন ক্লিক করে আরেকটি অপশন নিয়ে নিব। এখানে দিব অ্যাড্রেস, ADD অ্যাড্রেস। এখানে দিয়ে দিব প্যারাগ্রাফ আকারে, ঠিকানাটা বড় হতে পারে, এক্ষেত্রে আমি এটি প্যারাগ্রাফ দিয়ে দিব। এটিও রিকুইড অন করে দেব। দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমার যতগুলো অপশন বা যতগুলো কোশ্চেন থাকবে সেভাবে এখানে লিখে নেব। দিয়ে দিলাম ব্লাড গ্রুপ। মাল্টি চয়েস দিতে পারি আমি,
কিন্তু কয়েক ধরনের রক্ত আছে, মাল্টি চয়েস দিয়ে প্রথম অপশনে আমি দিলাম এ পজিটিভ। এখানে অ্যাড আদার দিয়ে দ্বিতীয় অপশনে দিলাম বি পজিটিভ। তৃতীয় অপশনে দিলাম এ নেগেটিভ। চতুর্থ অপশনে দিলাম এ বি পজিটিভ। তারপরে একটি অপশন দিলাম এ বি নেগেটিভ। আরেকটি অপশনে দিলাম ও পজিটিভ, দিলাম ও নেগেটিভ। এইভাবে আপনার কমপ্লিট অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি আরো একটি অপশন দিতে পারেন NID। NID দিয়ে এখানে আপনি শর্ট অ্যান্সার দিয়ে দিবেন, লিকুইড দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি এভাবে দিবেন I do কোয়ালিফিকেশন। হ্যাঁ, মাল্টি অপশন দিতে পারি আমি, যেমন প্রথম SSC, দ্বিতীয় দিতে পারি HSC, তৃতীয় অপশন দিতে পারি অনার্স মাস্টার্স। দেওয়ার পর এখানে দিতে পারি ইত্যাদি। দেওয়ার পর আমার একটি ফর্ম রেডি করতে পারলাম। এখান থেকে আমি ফর্মটি কাস্টমাইজ করতে পারবো, যেমন থিম কাস্টমাইজ। এখানে আপনি ডান পাশে কর্নারে ক্লিক করলে দেখবেন যে কাস্টমাইজ থিম অপশনে চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে আমি বিভিন্ন কালার নিতে পারবেন, লাল, নীল, যে কোনো কালার নিতে পারবেন। আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, ফন্ট সাইজ ইউজ করতে পারবেন। পরে যদি আপনি কোনো ছবি অ্যাড করতে চান, ছবি অ্যাড করতে পারবেন। অ্যাড হয়ে গেলে পরবর্তীতে এখান থেকে শেয়ার অপশনটি আছে, শেয়ার অপশন থেকে আপনার যেভাবে শেয়ার করতে চান, গ্রুপ, পিপল, লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারেন। এখান থেকে ডান দিলে প্রথমে আপনি ইমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটি লিঙ্ক তৈরি হবে। সেই লিঙ্ক কপি করে আপনি সরাসরি আপনার সোশ্যাল মিডিয়া বা যেখানে পাঠাতে চান সেখানে পাঠাতে পারবেন। এইভাবে আপনি একটি ফর্ম তৈরি করতে পারেন। এবার ফর্ম তৈরি করার পর আপনি যখন পাবলিশ করবেন,
আপনি দেখবেন কিভাবে যে আপনার ফোনটি কে কে ফিল আপ করছে। ফিল আপ করার জন্য আপনি যখন লিঙ্কটি পাঠাবেন, এই লিঙ্কে কেউ প্রবেশ করলে এবং কোশ্চেনগুলোর উত্তর দিলে রেসপন্স এখানে স্যার দেখতে পারবেন কতজন রেসপন্স করেছে এবং কতজন উত্তর দিয়েছে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।